গাইস, গ্রামে যাওয়ার পরে ভিডিও করব। তো দেখো, তো আমি ফার্স্টে আমরা চলে গেছিলাম বাস থেকে আমরা রেলওয়ে স্টেশনে যাব। তো বাসটা দাঁড়িয়েছে, একটু পরে ছেড়ে দেবে। তো বাসটা থেকে নামার পর আমরা ব্রিজে যাওয়ার পর আমরা রেলওয়ে স্টেশনে যাবো, এরপর ট্রেনে উঠবো। তো একদম বাসে ছেড়ে দিয়েছে, আর আমরা একটা ব্রিজের উপর উঠছিলাম, যেটা কিনা বলা হয় মানে একটা ব্রিজই। তো বাস দিয়ে আমি ব্রিজে করে উঠলাম। তো এখন আমি আসলে ব্রিজে যেটা দেখো এখান থেকে ট্রেন যেটা যাচ্ছে মালপত্র নিয়ে। তো ওটা আমি সকালে ভয়েস দিতেছি, তো আমার ভয়েসটা একটু ডিফারেন্ট লাগতে পারে। তো তারপরে আমি তোমাকে দেখাতেছি রেলওয়ে স্টেশনের রেলের ডাকগুলো জোস। তো তারপরে এখন আমরা চলে যাবো ট্রেনের ভিতরে। তো এইটা দেখো আমাদের ট্রেনটা হচ্ছে ব্লু কালার, আর একটা ট্রেন আছে যেটা হচ্ছে গ্রিন কালার, সেটা তুমি পরে দেখতে পারবা। তো আমি যাচ্ছি, গেলাম। তো আমি ট্রেনে উঠে পড়েছি। তো গাইজ, আজকে আমার অর্ধেক ভিডিও হবে প্রকৃতিকে নিয়ে, কারণ আমি এখানে পুরো পথই জাস্ট ভিডিও করতে আসি। তাও অনেক কষ্টে আমি তোমাদের জন্য 10 মিনিট করছি, বাট মোট মিলা প্রায় 15 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। তো যাই হোক, একটা কারখানা ছিল। তো তারপরে আমি তোমাদেরকে প্রকৃতি দেখাতেছিলাম, জাস্ট ওয়াও ভাই, ট্রেনের জার্নিটা আসলে সুন্দর ছিল। তো এখানে অনেকগুলো টিনের ঘর দেখছিলাম, যেগুলো ভালোই লাগছে, মানে আমার পুরো পথটা আমি এনজয় করছি। তো সেখানে আমি ছোটো নদী পেয়ে গেলাম। তো ভালো কথা। তো আমি যে যাচ্ছি আজকে তোমাদের সাথে আবারও আমি পতাকার সাথে শেয়ার করবো। তারপরে এখানে একটা বেগুনি কালার বিল্ডিং দেখি, আর এখানে আর্জেন্টিনার পতাকা দেখে, যেটা কিনা আমার অস্থির লাগছে। তো আরও অনেক আর্জেন্টিনার পতাকা দেখছিলাম, যেগুলো ক্লিপ বা ভিডিও নেওয়া হয়নি, জাস্ট এনজয় করছি। আর এটা দেখো, পুরোটাই মানে প্রকৃতি আর গাছপালা দিয়ে। তো এখানে আমরা পদ্মা সেতুর প্রায় কাছাকাছি, কিন্তু আসলে আমরা পদ্মা সেতুতে না, মানে ছোটো ছোটো নদীর উপরে একটা করে ব্রিজ দেওয়া থাকে, সেটা ব্লু কালার। তো এই তো আমরা প্রায় পদ্মা সেতুর কাছে এসে পড়ছি। আর এই দেখো গাইস, আশেপাশে কত গাছপালা। এই গাছপালার মধ্যে তুমি থাকলে কি করতাম। যাই হোক, তো এই মেবি পদ্মা সেতু, মানে আমি ভিডিও করছি, কখন কি করছে আমার খেয়াল নেই। তো পদ্মা সেতু এখন আসবে, সত্যি এখন আসবে, দেখুন। আর এখানে দেখো গাছ, এই গাছপালা এগুলো এক একটা এক এক ধরনের গাছ, মানে সবজির গাছ আর কি বলা যায়। তো আমি এখানে পুরো পথ প্রকৃতি দেখতে মানে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর ভিডিও করতেছি, তোমরা আজকে বোরিং হয় না, প্লিজ একটা লাইক করে দিও। আর এখানে পুষ্প দ্বারা লেখা ছিল ওই যে, আর তো পুষ্প ধরা। তো তারপরে এখানে নদী 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 আর পদ্মা নদী, জাস্ট অস্থির। তো যাই হোক, এখানে আমি আকাশ দেখাইতেছিলাম, কারণ বৃষ্টি পড়তেছিল। যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল, আর আসার সময় মনে হয় না বৃষ্টি পড়ছে। তো যাওয়ার সময় যদি বৃষ্টি পড়ছে, তো আমি দেখাইতেছিলাম। তো এখানে দেখো আবার গাছগাছালি শেষ হওয়ার কোনো নাম নাই। আর আসে গাছ, দেখো এখানে একটা অনেক সুন্দর আমি মসজিদ পাইছিলাম, রোজ লাগছে। আমি যদি সামনে থাকতাম সত্যি অনেক ভালো হইতো। তো যাই হোক, মসজিদটা অনেক সুন্দর ছিল। তো এখন পদ্মা নদী বা পদ্মা সেতু বা পদ্মার ব্রিজ। তো গাইস, পদ্মা নদী এত বড় যে শেষ করা যাবে না ভিডিও করে। আমি অনেকখানি কেটে তোমাদেরকে জাস্ট ভিডিও করে দেখাচ্ছি। লিটারেলি অনেক বড়, অনেক, প্রায় এটা পার করতে আমাদের 10-15-20 মিনিট লেগে গেছিলো। মানে সিরিয়াসলি গাইস, পদ্মা সেতু অনেক বড়, অনেক। তো গাইস, এখানে ভিডিও করতে আমি অনেক বড় ভিডিও করে ফেলেছিলাম। তো অনেক কেটে তারপরে মেন জায়গাগুলো। আর তোমরা যে মাঝখানে এরকম কালো কালো দেখতে পারতেছো, পদ্মা সেতু বুঝতেই পারবো, তো তোমরা হয়তো দেখছো। আর এখানে দেখো ছোটো ছোটো ঘাস ছিল।
তো পদ্মা সেতুর তো যে ব্রিজের আশেপাশে এরকম ঝিকঝাক থাকে। তো গাইস এখানে একটা, আমি তো জাহাজ বলতেছিলাম বাট এটা না, এটা হচ্ছে নৌকা একটা। গাইস অবশেষে হচ্ছে পদ্মা সেতু শেষ হলো। লিটারালি অনেক বড় ছিল। তো আমরা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে ঢুকে গেছিলাম, আর এখানে হচ্ছে গিয়ে অনেক গাছপালা। তো গাইস আমি তোমাদের সাথে একটু পরে সব শেয়ার করবো, তো তোমরা এখানে ওয়েট করো, ওকে? তো হচ্ছে গিয়ে দেখো আমি আমাদের গ্রামে প্রায় চলে এসেছি, আর এখানে আমি হাঁটছি, মানে আমার ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই দেখো হচ্ছে গিয়ে এটা কি বলে, পুকুর, সরি ভুলে গেছিলাম। তো উপরে আমার মাথার উপরে অনেক জোস একটা ভিউ ছিল, তো আমি ভিডিও করছি। তো হচ্ছে গিয়ে আমি এখন হাঁটতেছি, আর এই যে হাঁটটা হচ্ছে তোমাদের জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছি। তো গাইস আমি ইতিমধ্যে ঘরে চলে এসেছি, মানে আমার দাদুর ঘরে। ফ্যানের বাতাসটা কিন্তু জোস। আর ওই কাঁঠালটা দেখতে পাচ্ছ না, কাঁঠালটা কিন্তু অনেক বড় ছিল। তো গাইস এখানে হচ্ছে আমি তোমাদের সাথে এখন শেয়ার করব হচ্ছে আমার, মানে আমাদের বাসার যে আশেপাশের প্রকৃতিটা। তো এখানে হচ্ছে কাঁঠাল গাছ ছিল, কাঁঠাল। তো গাইস এখন তোমরা কিছুক্ষণ বৃষ্টির শব্দ এনজয় করো। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি এরকম বৃষ্টি হচ্ছে। তো কী করবো, বাইরেও যাইতে পারি নাই, তোমাদেরকে পরে দেখাবো। তো বৃষ্টি থামার পর আমি হচ্ছে বাইরে চলে আসছি, আর এখানে একটা পুকুর ছিল, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার পুকুর, পিছনের সাইডে বৃষ্টি পড়তেছে, তাই এখন আমি চলে যাব। তো গাইস আমরা হচ্ছে আজকেই বাসায় চলে যাব, মানে আমরা একদিন ছিলাম আর কি। তো হচ্ছে গিয়ে আমরা, মানে এখন আমি রেডি হয়েছিলাম, তারপর চলে যাব আমাদের গাড়ি নিতে, আমাদেরকে গাড়ি নিতে চলে এসছে। তো আজকে ভিডিওটা হচ্ছে আমি গাড়িতেও গিয়ে ভিডিও করবো, করে গিয়ে আসলে ভিডিও শেষ না একটু বড়। তো গাইস এখানে হচ্ছে গিয়ে পাট, তোমাদের সাথে এখন আমি পাট নিয়ে শেয়ার করবো। আমি অনেকেই পাট চিনো, পাট দিয়ে মেবি পাটের ব্যাগ তোমরা চিনো, পাটের সুতা চিনো, পাট চিনো, পাটের শাক চিনো, মেবি চিনো। তো হচ্ছে গিয়ে পাট হচ্ছে গিয়ে আমাদের এই গ্রাম, আমি তোমাদেরকে গ্রামটা বলবো না, তোমরা পাটটা গেস করো। এটা হচ্ছে গিয়ে একটা গ্রাম, যে গ্রামে হচ্ছে পাট বিখ্যাত আর কি। তোমরা শুনেছ হয়তো, পাট হচ্ছে অর্থকারী ফসল। আর আমি যে গ্রামে গেছিলাম সেটা শুরু থেকে শেষ পর্যন্ত পাট আর পাট। আর পাটের ব্যবহার কিন্তু অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে এটা আর বিস্তারিত জেনে। তো তোমরা এখন বলো, যে দেশে পাট অনেক ফলন হয়, তো সেই দেশে হচ্ছে কি, মানে সে গ্রামটা আর কি। আই নো তোমরা কমেন্ট করবা, প্লিজ কমেন্ট করো, আর যদি না করো সমস্যা নাই। তো হচ্ছে গিয়ে এখন আমি, তোমাদেরকে একটু একটা পতাকা দেখালাম, সেটা নিউ ভার্সন বেরোয়েছে, যে কি সুন্দর ঘুরে আর কি। তো গাইস একটু পরে আবারও পদ্মা সেতুর সামনে যাবো, বাট এবার আমি ভিডিও করবো না, কারণ এত বড় পদ্মা সেতু ভিডিও করা আমার পক্ষে সম্ভব না। তো এইখানে হচ্ছে ছোটো ছোটো নদী ছিল, আর এইটা হচ্ছে গিয়ে আবারও তোমাদের জন্য হাট, আর হচ্ছে গিয়ে অনেক বাতাস বইতেছিল, টিমের ভিডিও। তো সেদিনকার আকাশটা কিন্তু অনেক সুন্দর ছিল, আর এই টাইমে হচ্ছে আমাদের মাইক্রোবাসটা অনেক জোরে জোরে চলতেছিল। তো যাই হোক, তো তোমরা কিন্তু কমেন্ট করো। আর এই হচ্ছে পদ্মা সেতু, আর এবার পদ্মা সেতু আমি বেশি বড় ভিডিও করবো না। তো নেক্সট তোমাদেরকে সুন্দর একটা জিনিস দেখা, এই দেখো, এটা হচ্ছে কি সূর্য ডোবার সময় যে ইয়ারটা থাকে, আমার এই সময়টা এত সুন্দর লাগছে, মানে জাস্ট জোস জোস। তো গাইস এই সেই সবুজ ট্রেন, যেটা তোমাদের ভিডিওর ফার্স্টেই বলছিলাম যে, আর এই দেখো যে নীল লাইনগুলো, আর এখানে আমি এনজয় করতেছিলাম। আর হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে আমরা বাসায় চলে যাব। তো আমরা ঢাকার মধ্যে অলরেডি চলে আসছি। তো সেখানে সুন্দর একটা জুয়েলারি পাইছি। তো আজকে ভিডিও এতটুকু ছিল, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।